মুক্তোর মালা। অভাবী সংসার ছিল বাবার, টাকা ধার চাইবে এই ভয়ে আত্মীয়রা যোগাযোগ রাখতো না তেমন। টাকা ছাড়া সব আত্মীয়রাই কি এমন? হতে চাই এতটা বড়, যতটা বড় হলে আত্মীয়দের উপকার করতে পারবো। নিজের সর্বোচ্চ দিয়েই নিজেকে গড়ব। পুরাতন মোবাইল হস্তাই ভাইয়া জাগের 52টা সেট 53 খেলার দিন হয়েছে শেষ। অনলাইন জুয়ায় মেতেছে পুরো বাংলাদেশ। যে বয়সে কর্ম করে করবে কামাই, ওই বয়সে জুয়া খেলে খুঁজছে সফলতা। লস হয়ে মাথা নষ্ট, খেয়ে বেড়াচ্ছে শুকনো পাতা। শর্টকাটে পয়সা কামানোর চিন্তা ভুলে সঠিক পথে হাঁটার এখনো সময় আছে। পরিবার আর নিজের কথা ভাবলে জুয়া খেলা ছাড়তেই হবে সবশেষে। স্কুল জীবনের বন্ধুগুলোই শেষমেশ থাকে। ইউনিভার্সিটি লাইফে এসে কে কারে কতটুকু বা মনে রাখে। পাশের সিটে বসবি বলে পাশের সিটটাই করে রাখতাম দখল। এতটাই ছিল টান, স্কুলের ছাড়েও জানতো বন্ধু তুই আমার জানের জান। শেষ বয়সে এসেও কমবে না তোর প্রতি ভালোবাসা। আমার জানা যায় তোকে যেন পাই, শেষ জীবনে এতটুকুই করে আসা। পরিবার নিয়ে পার্কে ঘুরতে গেলে বিব্রত হবেন। জুবজারে হঠাৎ চোখ পড়লে লাইলি মজনুর দেখা পাবেন। স্কুল ফাঁকি দিয়ে পাখি নিয়ে ঘুরে বেড়ানোর মাসুল গুনতে হবে। প্রতিষ্ঠিত হতে দেরি হলে পাখিটা উড়াল দিবে। ক্যারিয়ার সুন্দর না হলে তোমার প্রেম মেনে নেবে না পরিবার। পাখিটাও হাত ছেড়ে দিবে, কিছুই থাকবে না তখন করার। প্রবাসীর চোখের পানির মূল্য প্রবাসী ছাড়া কেউ কি বুঝে? টাকার মেশিনটারে স্বার্থ ছাড়া কখনো কেউ কি খোঁজে? ডলার কামাতে গিয়ে প্রবাসীর বাড়ি ফেরার টাকাটাও থাকে না সাথে। স্বপ্ন পূরণের জন্য দূর প্রবাসে গিয়ে প্রতি রাতেই কাঁদে। কান্নারা থেমে যায়, আপন জনরাও হয় পর। বাস্তবতা খুব কঠিন, কাছের মানুষরাও হয় স্বার্থপর। এই যে ট্রেনটা ঘুরতেছে ঘুরতেছে, পুতের বউ বাপের বাড়ি থেকে হাত্তিগুড় আনলো কিনা এসব নিয়েও শাশুড়ির কত মাথা ব্যথা। উঠতে বসতে খোঁচা মারে গরিব ঘরের মেয়েদের, শুনতে হয় কত কথা। শাশুড়ির মন ভরে না, বউকে জ্বালাইয়া আবার ছেলের কাছেই দেয় উল্টো বিচার। বউ শাশুড়ির এমন ঘটনা দেখছে কত শত পরিবার। নারী আর নারীর জগড়াই পুরুষের শান্তি শেষ, অথচ নারীর সুখের জন্যই কত পুরুষ চলে গেল বিদেশ। মেয়ের মা চাকরানির মতো করে কাজ, অথচ মেয়েটাকে রাজরানী বানিয়ে রাখে। রান্না বান্না কিচ্ছু পারে না, শুনেছি মেয়ের মায়ের মুখে। পরের বাড়ি যাওয়ার আগে নিয়ে পূর্ব প্রস্তুতি, শাশুড়ির কাছে যেন শুনতে না হয় মা ও মেয়ের বুলতুটি। পড়াশোনার পাশাপাশি রান্না বান্নাটাও যাও শিখে। মেয়ে হিসাবে তোমার প্রশংসাও ছড়িয়ে যাক চারদিকে। টাকাওয়ালা বহু আছে, বড় মনের মানুষ সংখ্যাই খুব কম। অর্থ সম্পদ থাকলে দান খয়রাত করিও, কাজে লাগে ফুরাবে যখন দম। রাজা বাদশা ফকির মিসকিন সবাই পরবে সাদা পোশাক, কোনো ব্যবধান নাই। অহংকার আর দম্ভ ভেঙে চুরমার হবে। মরার পরে দুনিয়ার কোনো কিছুরই আর কাজে আসবে না ভাই। হৃদয়ে লেখা নামের মানুষটা ভাগ্যে লেখা নাই। মন থেকে চাইলেই কি আর মনের মানুষে পাওয়া যায়? অন্তর দিয়ে ভালোবাসলে মানুষ অন্তরে রাখে কজন। ছেড়ে যাবে না বলা মানুষটারও হলো অন্য কারো প্রয়োজন। হেরে গেছি ভুল মানুষের কাছে, হয়েছি ব্যর্থ। খাঁচায় পোষা পাখিটার বুঝি মুক্তি মিলেছে নিঃশর্ত। এই যে ভালো পানিটা দেখতেছি, বিপদে পড়ে টাকা ধার চেয়ে চিনেছি কাছের মানুষজন ছিল যারা। দরকার লাগলে আমি দিব বলা মানুষরাই করেছে দিশেহারা। বিপদে আপদে যাদের পাশে থাকার কথা তারাই তো গেছে পাশ কাটিয়ে, অথচ তাদের বিপদে কখনোই থাকিনি হাত গুটিয়ে। দুঃসময়ে কাউকে পাবো না এটা মেনে নিয়েছি, সৃষ্টিকর্তার কাছে সবকিছুরই তো সমাধান পেয়েছি। বাপ মাকে বাদ দেয় না, শ্বশুর বাড়িতে যায় বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে। পুরুষ বিবেকহীন হলে বাবা মার ঋণ মিটাবে তাহলে কি দিয়ে? শ্বশুর শাশুড়িকে ভালোবাসো বাপ মার থেকে বেশি, এটা কিভাবে সম্ভব? তোমার আমার মনে কি চলছে সবই জানে কিন্তু আমার রব। সেরা জামাই হওয়ার থেকে সেরা সন্তান হওয়াটা জরুরি। মিছে দুনিয়ায় বোকা আমরা, নাটাই ছাড়া উড়াতে চাই ঘুরি। গ্রাম অঞ্চলে ঝগড়া লাগলে গালিগালাজ করে বড়রা, ছোট বাচ্চাগুলো করে ফেলছে মুখস্থ। শিশুরা অনুকরণ প্রিয়, যা কিছু দেখবে তাতেই হবে অভ্যস্ত।
চোখের সামনে মা বাবাকে ঝগড়া করতে করব বারণ। শিশুর সুন্দর মানসিক বিকাশ হোক, এটাই তার কারণ। প্রতিটি পরিবার বুঝলে তবেই হবে সমাজ সংস্কার। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর হোক, এ আমাদের অঙ্গীকার। বন্ধুর মতো বন্ধু একজনই থাকে, শত কিছু হওয়ার পরেও বন্ধুত্বটা মনে রাখে। সুখে দুঃখে বিপদে আপদে বন্ধুটা পাশে। নিঃস্বার্থহীনভাবে একটা বন্ধু থাকে যে অনেক ভালোবাসে। বহু বছর কেটে গেল, বন্ধুত্বটা আছে, ভবিষ্যতেও থাকুক, এটাই চাই। বন্ধু তুই শুধু বন্ধু না, আমার খুব কাছের একটা ভাই। সরু সরে শিখার আগেই মোবাইল চালানোটা যাচ্ছে শিখে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা জানি না যাচ্ছে কোন দিকে। ছোট বাচ্চাদের মোবাইল দিয়ে কান্না থামানো কিংবা খাবার খাওয়ানো করতে হবে বন্ধ। অভিভাবকদের মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুর মানসিক বিকাশ আরো বিকশিত হোক, অভিভাবকদের স্বপ্ন হোক পূরণ। ছোট বাচ্চাদের মোবাইল দিতে করিলাম বারণ। বোনের বাড়িতে বাই গেলে বোন কতটা খুশি হয়, বাপের অবর্তমানে বাইয়ের বাড়িতে গেলে বাইকেও পর মনে হয়। ভাই বোনের সম্পর্কটা স্বার্থহীন, ফাটল ধরার কথা ছিল না। বাপ মরে যাওয়ার পর বাপের বাড়ি আর বাপের বাড়ি মনে হলো না। একই মায়ের গর্ভে ছিল ছিল রক্তের পরিচয়, হঠাৎ কেউ এসে ভেঙে দেয়, এমনটা কেন হয়? আমার বন্ধু যদি আমার শত্রুর বন্ধু হয়, এমন সঙ্গ করব ত্যাগ। দুমুখো শব্দের সাথে চলা বাদ দিয়েছি, অনেক বন্ধুই হয়ে গেছে সাবেক। কুপথে ডেকেছে নেশা নারী আর জুয়ার জন্য করেছে ব্রেন ওয়াশ। বছর কয়েক পরে বন্ধুর পরিবারে বন্ধু নিজেই ডেকেছে সর্বনাশ। ব্যক্তিত্ব আর চরিত্র গঠনে ভালো বন্ধুর বিকল্প নাই। খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে আজকাল অনেক ছেলে পেয়েই নেশা পানি খায়। শাশুড়ি পরের মেয়েকে সহ্য করতে পারে না, অথচ নিজের মেয়েটা পরের বাড়িতে থাকে, মন থেকে করে দেওয়া। ননদ ননাস মহারানী ছেলের বউকে শাশুড়ি ভাবে কাজের ভুয়া। দুই যুগ ব্যবধানে বউ হবে কারো না কারো শাশুড়ি। ছেলের বউকে শান্তি দিও, তোমার ছেলের জন্যই কিন্তু ছেড়েছে নিজের বাড়ি। কারো চরিত্রের সাথে মিলে গেলে মাফ করে দিবেন। বউ শাশুড়ির সম্পর্ক ভালো হলে সাংসারিক শান্তি পাবেন। শাশুড়ির ছেলেকে ভালো লাগে, শাশুড়িকে না। জুদা খাওয়ার জন্য ছেলের বউ দেখায় কত বাহানা। ননদ ননাস ভাল লাগে না, ভাল লাগে শুধু জামাই। বাপ মায়ে মানুষ করবে, ছেলের বউ শুধু খাবে কামাই। কারো চরিত্রের সাথে মিলে গেলে মাফ করে দিবেন। শাশুড়ির সাথে যা করবেন, শাশুড়ি হওয়ার পর সুদে আসলে ফেরত পাবেন। কুয়াশা বেজে সকাল শেষ হতো না, সূর্য যদি না দিত কিরণ। কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকতো না, সন্তান যদি রাখিত স্মরণ। বউ সংসার বাচ্চা কাচ্চা সব সামলাচ্ছে, বাবা মার মুখে দুমুঠো ভাত দিতে গিয়েই যতটা নাটকীয় সংলাপ। বাবা মার শেষ বিদায়ে তাহলে সন্তানের মায়া কান্না আর মিথ্যে বিলাপ। অসুস্থ হলে বাবা মার জন্য আঙুর আপেল এনে কি হবে, খেতে কি পারবে? বৃদ্ধ বাবা মা শেষ বয়সে কেন জীবন যুদ্ধের সাথে লড়বে? যে নারী স্বামীর ঘর ছেড়েছে তার সঙ্গ করিও ত্যাগ। তোমার সংসারের 12টা বাজাতে কাঁপবে না তার বিবেক। বাপের বাড়ি গিয়ে করিও না শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর নামে সমালোচনা করা। বাড়ির লোকজনই সংসারের 12টা বাজাবে, তখন কি লাভ হবে করে অনুশোচনা। পরের বাড়ির সংসারটাই তোমার নিজের বাড়ি বাই আর বাবির দখলে। প্রতিটি নারী নিজের বাড়ির মেহমান, একথা জানে কিন্তু শখ। পুরুষ সিংহের মতো দেখতে, অথচ গাধার মতো খাটে। রোদে পুড়ে জলসে যায়, ফসল ফলায় মাঠে। সংসারের ঘানি টানতে টানতে পুরুষের স্বপ্নগুলো যায় মরে। চাওয়া পাওয়া সব বিসর্জন দিয়ে বাজারের ব্যাগ ভর্তি করে পুরুষ বাড়ি ফিরে একটু শান্তি পাওয়ার আশায়। মা মরে গেছে, শান্তি নাই অধিকাংশ বাসায়। অফলাইনে দেখা নেই, অনলাইনেও কথা নেই প্রিয় মানুষটার সাথে। চোখের জল মোছা হয়নি বালিশ বেজানো রাতে। কান্নারা থেমে গেছে, শুকিয়ে গেছে চোখের জল। ঘুরে দাঁড়ানোর গল্পে আমাকে হতেই হবে সফল। সফলতার থেকে বড় প্রতিশোধ আর কি কিছু হতে পারে? এমন কিছু করতে চাই ছেড়ে যাওয়া মানুষটাও যেন মনে করে বারে বারে। নতুন বছরের নতুন দিনের হোক সূচনা। মনের অজান্তে কষ্ট দিয়ে থাকলে
করিও ক্ষমা। দোয়া করি সুন্দর হোক আগামী বছরের প্রতিটা দিন। তোমার আমার সম্পর্ক থাকুক স্বার্থহীন। 24-এর বিদায় বেলায় তোমায় করলাম স্মরণ। আমার মতো তুমিও 25কে করিও বরণ। বছর চলে যাচ্ছে, থেমে নেই কেউ, যার জন্য থেমেছিলাম ভালো থাকুক সেও। দূরের মানুষ হয়ে আছি, মন সে তো বুঝে না। মনের মানুষ সুখের সন্ধান করে, বিষাদে যাতনা। বীরের মধ্যে লুকিয়ে রাখি আমার আমিটাকে, প্রিয় মানুষটাও কষ্ট পাবে মন ভাঙার অপরাধে। দুর্বলের উপর সবল করে অত্যাচার, আগের দিন বাগে খেয়েছে, কে করবে কারো বিচার? ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝে সবাই, মানে কজন? রক্তের সম্পর্কেও ফাটল ধরে, ভুল বুঝে আত্মীয় স্বজন। মধ্যবিত্ত বাবার ছেলে আমি, অনেক স্বপ্নই হয়নি পূরণ। এমন কিছু করতে চাই দূরের আত্মীয় যেন করে স্মরণ। নতুন বছরের প্রতিটা দিন হোক রঙিন, বিগত বছরের ভুলগুলো শুধরে কাজে লাগাতে চাই 2025 সালের প্রতিটা দিন। যা হওয়ার হয়েছে এবার থেকে প্রাণপণে করব চেষ্টা, মেধা পরিশ্রম আর সময়কে কাজে লাগিয়ে সুন্দর করব। সে পারিনি 25-এ করতে চাই অর্জন, নিজের কানে শুনতে চাই সফলতার গর্জন। রাজপ্রাসাদে পরিত্যক্ত হয়ে পড়ে আছে সবকিছু, আর কোনোদিনও কেউ করবে না এ রাজার কাছে মাথা নিচু। মহাকাল কেড়ে নিয়েছে রাজার রাজত্ব, ছিনিয়ে নিয়েছে ক্ষমতা। এসব দেখেও শিক্ষা নিল না লাখো কোটি জনতা। অর্থ সম্পদ বাড়ি গাড়ি নিজের বলে যা করছে দাবি, নিছক বোকামি মাত্র। তোমার আমার 3.5 হাতেই হবে কিন্তু সমাপ্ত। অন্যের ভালো দেখে নিজের কেন জ্বলবে? হিংসা আর বিদ্বেষ আর কতকাল চলবে? আশেপাশের মানুষের সাথেই কেন এত প্রতিযোগিতা? বিপদে পড়লে প্রতিবেশীদেরই তো ছিল পাশে থাকার কথা। হিংসুকের শান্তি নাই মনে, জলে পুড়ে মরছে প্রতিক্ষণ। বহু হিংসুকের অধপতন দেখেছি ভয়ানক পরিবর্তন। লোহার আঘাতে ভেঙেছে পাথর, কথার আঘাতে মন। প্রতিষ্ঠিত ছিলাম না বলে ছেড়ে গিয়েছে প্রিয়জন। দূর থেকেও হয়তো শুনবে হৃদয় ভাঙার গর্জন। আফসোসের কারণ হতে চাই এতটুকুই ছিল অর্জন। যার জন্য ছেড়েছে আমায় তার থেকে হতে হবে বড়, আমার সফলতায় কষ্ট হোক তারও। আদরের ছেলেটা প্রবাসে, দূর থেকে বুবা কান্না মায়ের কানে ভেসে আসে। মায়ের শেষ বিদায় হয়তো ছেলের সাথে হবে না দেখা, প্রবাসীর মেনে নিতেই হবে নিয়তিতে যা আছে লেখা। প্রবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান, কৃতজ্ঞতা প্রকাশ করার বাসা জানা নাই। প্রতিটি প্রবাসীকে বাংলাদেশের পক্ষ থেকে স্যালুট জানাই। বাপের অর্থ সম্পদ দিয়ে ছেলের যাবে না দিন, কাঠখড়পুরে বড় হলে বুঝবে দুনিয়া কত কঠিন। বাপের অর্থ সম্পদ যাদের কম তাদেরই সফল হওয়ার চেষ্টা থাকে বেশি। দোয়া করি সফল হোক আমাকে সহ্য করতে না পারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। আল্লাহ যাকে বড় করে মানুষ তাকে নিয়ে যতই করুক চক্রান্ত, ভালো মানুষ সফল হোক, দুনিয়ায় থাকুক ভালো কিছু দৃষ্টান্ত। বুকের বাপাশে আছো তুমি, পাজরের হাড়গুলোর হচ্ছে ক্ষয়। ভালোবাসার মিথ্যে নাটকে মেনে নিয়েছি পরাজয়। আঘাতে আঘাতে ভেঙেছে মন, আর হয়তো লাগবে না জোড়া। দূর থেকে চাই ভালো থাকো আমায় ছাড়া। সফলতার আগে আর না হোক তোমার সাথে দেখা, দুঃখগুলো আড়াল করে হাসবো আমি একা। একজন কুলে পিঠে মানুষ করলো, আরেকজন বাপমার ঘর ছাড়লো। দুজনেরই একই বাড়িতে হলো ঠিকানা। কেউ কাউকে সহ্য করতে পারবে না, এটা ছিল না তো জানা। মায়ের কথা শুনলে সন্তান শ্রেষ্ঠ, বউয়ের কথা শুনলে মা পায় কষ্ট। উচিত কথা বললে সংসারের বাজে হলে অদৃশ্য দড়িতে বাঁধা গরুটা। প্রতিটা মানুষের ব্রেন আলাদা, যার মতো দ্বিতীয় কেউ নাই। নিজের মেধা খাটিয়ে কিছু করো, অন্যকে অনুকরণ করে কোনো লাভ নাই। তোমার মধ্যেই লুকায়িত আছে সফলতার বীজ, খুঁজে নিতে হবে। মেধা আর কঠোর পরিশ্রম করলে সফলতা ঠিকই ধরা দিবে। ভাগ্যকে দোষ দিও না, সৃষ্টিকর্তা তোমাকেও যত্নে বানিয়েছে। দোহাত তুলে তোমার বাবা মাও তোমার জন্য মনে যাতে মঙ্গল কামনা করছে। বাবাহারা সন্তান আমি বাস্তবতার সাথে লড়ছি। বাবার আদর্শ বুকে ধারণ করে নিজের জীবনটা ঘুরছি। রেখে যাওয়া সম্পদের চেয়ে দামি বাবার মুখের বাণী। চোখের সামনে বৃদ্ধ হতে দেখার
কষ্টটা আমি জানি। সন্তানের সফলতা প্রতিটি বাবা যদি দেখার সুযোগ পেত, সন্তান আর বাবার অপূর্ণতার গল্প তবেই শেষ হতো। শেকড় ছাড়া গাছ বাঁচে না, তবুও মূল্য পায় না দুনিয়ায়। অর্থ সম্পদ না থাকলে বাবা মাকে অবহেলা করে, দেখেছি এ জামানায়। জায়গা জমি ভাগাভাগি করলেও বাবার শেষ নিঃশ্বাস হওয়া মাত্রই বৃদ্ধাশ্রমে মায়ের কান্না, সন্তান ছিল নাকি খুব মেধাবী ছাত্র। রিস্কাওয়ালা যদি বউ সন্তান মা বাবা নিয়ে চালাতে পারে সংসার, স্মার্ট ফ্যামিলির ছেলের বাবা মা বৃদ্ধাশ্রমে, তাহলে কিভাবে দাবি করে জায়গা জমির দাবিদার? বিশাল আকাশ থেকে একটা তারকা খসে পড়ে গেলে তাতে আকাশের কিচ্ছু যায় আসে না। আমার জীবন থেকেও আমার প্রিয় মানুষটা যখন হারিয়ে গিয়েছিল, আমার এই হারানোটা সেই মানুষটার কাছে খুব একটা যায় আসেনি। স্বপ্ন তো এটাই ছিল, আফসোসের কারণ হব। এত বড় হয়ে কি হবে আমার ইচ্ছেও ছিল না, তবে কেন জানি খুব একটা করে জানতে ইচ্ছে হয় এই মানুষটার কি আফসোসের কারণ হতে পেরেছে কিনা। ভালো থাকুক কথা না রাখা মানুষটা। মানুষের কথায় কান দেই না, করি না শত্রু নামে মন্তব্য। সময় দিবে যোগ্য জবাব, বুঝবে কত দূর ছিল গন্তব্য। দুঃসময়ে বন্ধু চিনেছি, সুসময়ে দিয়েছি প্রাপ্য সম্মান। বন্ধু হয়ে যারা বদনামি করে তারাই জাতীয় বেঈমান। পিছে লেগে লাভ হবে না, বরং সময় হবে নষ্ট। অন্যের পথের কাটা হতে গেলে নিজেই হবে ব্রতবষ্ট। টাকা ধার নিলে কিছু মানুষ দেখায় শুধু অভাব আর অভাব। শুধু টাকা হলে বদলে যেত ঠিকই তাদের স্বভাব। টাকা ধার নিয়েছে কত পরিচিত মির্জাফর, এখনো করতে পারেনি উদ্ধার। কাকুতি মিনতি করা মানুষগুলো এমন ভাবনাই মনে হয় হয়ে গেছে যোদ্ধার। টাকা ধার নেওয়ার সময় ম্যাও ম্যাও করে বিড়ালের মতো অনেকে, আবার ধার টাকা ফেরত চাইতে গেলে সিংহের মতো গর্জন দিতে দেখেছিও বহুজনকে। রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে দিন দিন, কে করবে কাকে সচেতন? সাবধানে গাড়ি চালাচ্ছে তবুও ঘটছে অঘটন। রাস্তা পারাপারের সময় ডানে বামে না তাকিয়েই দৌড় মারে যখন, ড্রাইভার ভাই কিভাবে বুঝবে মানুষের মনের মধ্যে কি চলছিল তখন? সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তবুও কেন তাড়াহুড়া? রাস্তা পারাপারে সাবধান হোক জোয়ান কিংবা বুড়া। শীতকালে চোরেরা গ্রামগঞ্জে দিচ্ছে হানা, সবাইকে থাকতে হবে সজাগ। গরুচোরদের একবার ধরতে পারলে মিটিয়ে দিব মনের আছে যত রাগ। বাইক, অটো রিক্সা কিংবা দোকানের কেস, এগুলোই চুরি হচ্ছে বেশি। রাতের বেলা হঠাৎ আওয়াজ শুনলে ল্যাপের নিচে যেন ঘুমিয়ে না থাকি। অপরিচিত লোক হঠাৎ এলাকায় ঢুকলে জিজ্ঞাসাবাদ করার করিও ব্যবস্থা। আমার এলাকায় চুরি হচ্ছে, তোমার এলাকার কি অবস্থা? টাকার কাছে সবাই বন্দী, কোনো বিকল্প নাই। টাকার থেকে বড় কোনো জাদুকর নাই। টাকা হলে হওয়া যায় বড় নেতা, টাকা হলে কেনা যায় জ্ঞানীদের মাথা। টাকা হলে কবিরা শিখাবে মন্ত্রতন্ত্র, টাকা হলে জানতে পারবে কে করছে তোমার নামে ষড়যন্ত্র। টাকা কম বেশি সবাই কামাতে পারে, ধরে রাখতে পারে কজন? টাকা ছাড়া দাম দেয় না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। হা হুতাশ করে মানুষ দুনিয়া থেকে নিবে বিদায়। নিজের বলে যা করছে দাবি, সবকিছুই তো দুনিয়ার সদাই। বাড়ি গাড়ি জায়গা জমি সবকিছুই রবে পড়ে, তোমার আমার শেষ ঠিকানা ছোট্ট মাটির ঘরে। কিসের গর্ব কিসের বড়াই করব আমি ভাই, আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্তও বাঁচার সুযোগ নাই। এত সুন্দর চোখ দিয়েছে, কত কিছুই আছে দেখার। বিশ্বজোড়া পাঠশালা, অনেক কিছুই আছে শেখার। আসমান জমিন পাহাড় পর্বত সবই বানালো একজন। জায়গা জমি নিয়ে বড়াই করে আশেপাশে আছে কতজন। অল্প দিনের জন্য দুনিয়ায় এসে আমার আমার করি, পাড়া প্রতিবেশীদের সফলতা দেখে আর কতকাল হিংসায় জ্বলে মরি। 2 টাকা কামাইয়া লাট সাহেবের মতো চললে টাকার অভাব হবে না শেষ। আই বুঝে ব্যয় করবে যারা, তাদেরই তো হবে কেশ। কার থেকে কে বেশি খরচ করলো এসব নিয়েও চলে তর্ক বিতর্ক। টাকা ছাড়া দাম নেই, হোক না সে শিক্ষিত কিংবা মূর্খ। টাকার অভাবে চিকিৎসা করতে না পারা মানুষরাও হাত পাততে পায় না শরম। ভিক্ষুককেও ভিক্ষা দেয় না এমন মানুষরাই আবার দেখায় টাকার গরম। বন্ধু বান্ধবের পাল্লাই পরে জীবনের বাজিয়েছে 12টা। অনলাইন জুয়ার প্লেয়ার হয়ে আবার স্বপ্ন দেখছে বড়টা। শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তায় বিভোর লাখ লাখ তরুণ। রাতারাতি হবে না কিছুই, সময় কাজে না লাগালে পরিস্থিতি হবে করুণ। বন্ধু বান্ধব সাঙ্গু পাঙ্গু কেউ থাকবে না সাথে,
বাস্তবতার সাথে লড়াই করতে হবে জীবন যুদ্ধের মাঠে। টাকা আজ আছে কাল থাকবে না, মাটির দেহ মাটিতে মিশে গেলে কেউ আর মনে রাখবে না। হিংসা বিদ্বেষ এতটা ছড়িয়েছে, কেউ চায় না কারো ভালো। অন্ধকার ঘরে যাওয়ার আগে মুছবে কি মনের সব কালো। শেষ বিদায় সবারই হবে, দিন তারিখ নাই জানা। দুনিয়ার মোহে পড়ে গেলে বৃথা যাবে 16 আনা। ওয়াজ মাহফিলের টাকা কালেকশনের জন্য ছোট বাচ্চাদের দিয়ে করায় না ভিক্ষা। অভিভাবকরা মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, সন্তান যেন পায় দিনে এলেম শিক্ষা। নামি দামি বক্তাদের হাদিয়া মিটাতে না পারলে সাধ্যের মধ্যেই করুন ওয়াজ মাহফিল। বাচ্চাদের হাত পাতা টাকা দিয়ে পরিশোধ কইরেন না হাদিয়া নামক অনেক টাকার বিল। ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবসা সফল বানানোর চলছে চেষ্টা, এমনটা হলে আমাদেরই ক্ষতি হবে চেষ্টা। দোকানপাটে রাজনৈতিক কথাবার্তা হয় বেশি, বেচা কেনা হয় কম। কাস্টমাররাও উঠে দাঁড়ায় যখন বহিরাগত নেতাদের হয় আগমন। 200 টাকা চাপানের বিল দিয়ে নেতা ভাবে এলাকা তার দখলে। ভোট বিক্রি করা মানুষরাও ভোট দেয় না, একথা জানে কিন্তু সকলে। সব দোষ নেতার না, জনগণের দোষ আছে। কঠোর পরিশ্রম করা নেতাদেরও দেখা পাওয়া যায় না 12 মাসে। সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই, এত সময় পাও কোথায়? এত সুন্দর মনটাকে ডাস্টবিন বানিয়েছ, কোনো সমস্যা হয়েছিল কি মাথায়? অন্যকে নিয়ে এত মাতামাতি করার মানে কিছু নাই, পিছে লাগলে পিছেই থাকবে, অতীত ইতিহাস ঘেটে পাই। সমালোচনা করে বোকার মতো অনেকেই করেছে নিজের সময় নষ্ট। অন্যের পথের কাটা হতে গিয়ে অনেকেই হয়েছে কিন্তু পথভ্রষ্ট। উপকারতে চায় না কেউ কারো, মানুষের মন হয়ে গেছে অনেকটাই ইট পাথরের মতো। উপকার করে কষ্ট পেয়েছে যে উপকার করেছে যত। যারে উপকার করেছি সেই যদি কষ্ট দেয় কিছুটা সময়ের জন্য লাগে অসহায়, আর উপকার করব না বলা আমিটাও। উপকার করতে হয় যখন মানুষ দেখি হয়ে গেছে নিরুপায়। রবের সন্তুষ্টির জন্য করি উপকার, উপকারের জন্য চাই না কোনো উপহার কিংবা প্রতিদান। বন্ধু বান্ধবরাও বদনাম করবে, তুমি কিছুটা এগিয়ে দেখো জীবনে। 2-4 জন গর্ব করবে, বাকিরা হিংসায় জ্বলে পড়ে মরবে প্রকাশ্যে কিংবা গোপনে। তোমার নামে যাদের কাছে করবে বদনাম, তারাই বন্ধু নামের বেঈমানদের মুখোশ দিবে খুলে। সব বন্ধু বন্ধু হয় না, কিছু বন্ধু থাকে জীবন ধ্বংস করার মূলে। নেশা জুয়া সমাজে ছড়িয়েছে, সঙ্গ দূষী তার প্রধান কারণ। বন্ধু মানে শত্রু শত্রু খেলা, এমনটা হলে বন্ধুত্ব করতেই করব বারণ। সাইড রোডের এই বাতি হচ্ছে না। জায়গা জমিতে দালালি করাটা পরিণত হয়েছে পেশায়। দালালির টাকা দিয়ে বাড়িঘর করছে সন্তানের ভবিষ্যৎ গড়ার আশায়। ব্যাংক বিমা কোর্ট কাচারি কিংবা হাসপাতালের বারান্দা, সর্বত্রই দালালদের আনাগোনা। বড় হয়ে দালালি করবেন তাহলে দরকার কি ছিল পড়াশোনা? 72,000 মিথ্যা দিয়ে দালাল ক্ষতি করে সবার। আপনি চিনতে ভুল করলে দুকা খাবেন আবার। কেউ পুত্র সন্তানের আশায়, আবার কারো ছেলে আসক্ত জুয়ার নেশায়। কারো মেয়ে কলিজার টুকরা জান্নাতি ফুল, আবার কারো মেয়ের কুকর্মের জন্য পিতামাতার দিতে হচ্ছে মাসুল। ছেলে আর মেয়ে দুটাই স্রষ্টার করা দান, যার সন্তান নেই তার কাছে দুটাই দামি মেহমান। আয়নাতে যখন মুরগি ভোটার আইডি কার্ডের বানান ভুল সমাধান পেতে গিয়ে বিরক্ত চাচা মকবুল। বাপের থেকে ছেলের বয়স বেশি, ভোটার আইডি কার্ডের হিসাব মোতাবেক। তাড়াহুড়া করে সব লিখে নিয়েছে, একটুর জন্য খাটায়নি তাদের বিবেক। লাখ লাখ ভোটার কার্ডে ভুল করেছেন আপনারা, আমাদের দুষ্টা কোথায়? আরো একবার আসুন, ভুলগুলো শুধরে নিন। চড়ুই হয়ে বিশ্রাম নিয়েন না বাবুই পাখির বাসায়। সফলতার সহজ সূত্র যদি জানতে চাও, হুচুট খেয়ে পড়ে গেলে মুহূর্তে উঠে দাঁড়াও। সময়কে কাজে লাগাও নিজের মেধাটা খাটিয়ে। কঠোর পরিশ্রম করতে থাকো, থেকো না কখনো হাত গুটিয়ে। চেষ্টা করতে করতে দেখা পাবে সফলতা, অবাক হয়ে শুনবে মানুষ তোমার জীবনের ব্যর্থতা। বোনের ওয়ারিসের জমি ঠিকঠাক বুঝিয়ে দিবে না, আত্মসাৎ করতে চাচ্ছে ভাই। স্বার্থের জন্য বেইমানি করে বোনের কিচ্ছু করার নাই। ভাই হয়ে ভাইয়ের জমি করতে পারলেন আত্মসাৎ, তাহলে বোনের জমি দিতে গিয়ে কেন এত বাজে ঝগড়া বিবাদ? 10 টাকার জমি 2 টাকায় দিবে, ওয়ারিস যেন যায় মিটে। নারী পুরুষের সমান অধিকার হলে মেয়েরাও তো পেত বাপের ভিটে। গাছ তুমি অক্সিজেন বিলাও, তবুও তোমায় ফেলবে কেটে। মানুষ মানুষের কাছে রেহাই পায়নি,
জেনেছি ইতিহাস ঘেটে। প্রতিটি পুরনো গাছ হাজারো স্মৃতির সাক্ষী হয়ে থাকে মানুষের মনে। গাছ যে কতটা প্রয়োজন মরুভূমিতে থাকা মানুষরাই জানে। ফুল ফল ছায়া সবকিছু বিলিয়ে দেওয়ার পরেও গাছের বাঁচার নেই কোনো সুযোগ। মানুষ মানুষের ক্ষতি করতে দ্বিধা করে না। গাছের গুরুত্ব বুঝবে কি লোক? সামান্য একটু আলো এই মোমবাতি ভিলাবে, যার দাম কিনা 10 টাকা। আমার জীবনে আমি কত মানুষকে সময় বিলিয়েছি যার দাম কিনা 10 টাকারও কম। মোমবাতির এই আলো আর আপনার আমার জীবনের সময়, কোনটা বেশি মূল্যবান? যদি এমনটাই হয়ে থাকে যে মানুষগুলো আমাদের মূল্যই দিল না, তাদের জন্য কেন যে স্মৃতির পাতায় ভেসে ওঠে, তাদের কথা কেন যে আবার মনে হয়, তাদের কাছ থেকে চাওয়া পাওয়া নেই, তবুও কি এক অদ্ভুত একটা টান। সেই মানুষগুলো কখনো কি বুঝবে? কম বেতনেই অধিকাংশ চাকরি, মানসিক চাপ বাড়ছে দ্বিগুণ। মাছ মাংস তো দূরের কথা, সবজির বাজারেই লেগেছে আগুন। চাকরির বেতন এতটাই কম, পড়াশোনা না করা মানুষজনরাই উপার্জন করছে বেশি। শিক্ষিত হওয়ার পর আর্থিক অনটনে ভুগলে ক্ষতিগ্রস্ত হবে তো পুরো দেশবাসী। মেধা সময় শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না অধিকাংশ চাকরিজীবী। ব্যয়বহুল খরচের দেশে চাকরির বেতন বাড়ানোটাই হোক সময়ের দাবি। বেইমানির নীল নকশা এঁকেছিল মির্জাফর, বুঝতে পারিনি নবাব। কাছের লোকজনই ক্ষতি করে, মেটে না ভোগ বিলাসে তার স্বভাব। ততক্ষণ তোমার প্রতি থাকবো নিশ্চিন্ত নিরাপদ, যতদিন বেইমানদের সাথে মিলে না যাবে তোমার গন্তব্যের পথ। কাছের লোক কাছের হলেও থাকতে হবে সাবধান, তুমি নবাব হলেও তোমার সেনাপতি হয়ে ভুলে যাবে তোমার অবদান। অনলাইন জুয়ায় মেতেছে লাখো তরুণ, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের অবস্থা হবে করুণ। সন্তান জুয়া খেলে সফলতা বয়ে নিয়ে আসুক, এমনটা চায় না কোনো পরিবার। জুয়ায় ধ্বংস হচ্ছে হাজারো সাজানো সংসার। বেকার ছেলেটা জুয়া খেলে হেরেছে নেশা। টাকা কামানোর বয়সে বেকার থাকা যন্ত্রণার হলেও ভুল পথে পা না বাড়ালে খুঁজে পাবে উপযুক্ত পেশা। সময় নষ্ট করলে জীবনের 12টা বাজাতে হবে না দেরি, হিসাব বরাবর বুঝিয়ে দিবে সময় এক আজব ঘড়ি। ভুল করার পর শুধরানোর সুযোগ থাকে না সময়ের অভাবে, অজুহাত দেওয়ার অভ্যাসটা মিশে আছে কিছু মানুষের স্বভাবে। গড়ি থেমে গেলেও সময় থামে না, চলে আপন গতিতে। ঘুরে দাঁড়ানোর সাহস থাকলে তুমিও সফল হবে, যা কিছুই হোক না তোমার অতীতে। কষ্ট করে প্রবাসী টাকা পাঠায় দেশে, পরিবারের মানুষজন কষ্ট দেয় শেষে। বিদেশি টাকা কামানো সহজ এটা ভাবে লোকজন, কিপটা বলে খোঁচা মারে আত্মীয় স্বজন। জীবন যৌবন উজাড় করে পড়ে থাকলো প্রবাসে, দেশে এসে বুঝে গেল স্বার্থের জন্যই ভালোবাসে। ট্রাক্টরওয়ালার সাথে জিত করে খেতলা তার ক্ষেতের সামনে দিয়ে যেতে করলো বারণ। গ্রামেও শান্তি নাই, অধিকাংশ মানুষ প্রতিহিংসা পরায়ণ। 10 টাকা বেশি পেলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে করবে না দ্বিধা। পোল্টিবাস লোকজন গ্রাম বা শহর যেখানে থাকুক না কেন, সব এক সূত্রে বাঁধা। হিংসা বিদ্বেষ ফুরাবে না নিঃশ্বাস ফুরানোর আগে। একবার ভেবে দেখেছো কি নিঃশ্বাস থেমে যাওয়ার পর কতটুকু পাবে ভাগে? শহরে বন্ধ, গ্রামে গঞ্জে প্রতিযোগিতা শুধু, কে কত টাকার হলো মালিক। ময়নাটিয়া খাঁচাবন্দি, উদাস মনে উঠল শালিক। যার আছে তারই লাগে মন ভরেনি এখনো, ফকিরের কেউ ফিরিয়ে দেয় মনুষ্যত্বের অভাব এখনো। সকাল হওয়ার আগে হয়তো হয়ে যাবেন ওপরের মেহমান, হিংসা বিদ্বেষ ভুলে পারলে মানুষের পাশে দাঁড়ান। মার ডাক শোনার জন্য মা মোনাজাতে কেঁদেছিল, হয়েছিল কাতর। অথচ হাত খরচের টাকার জন্য মাকে মেরে রাখলো ফ্রিজের ভেতর। সন্তান হীরার চেয়েও দামি মা বাবার কাছে, প্রেম জুয়ায় মত্ত হয়ে চুনকালি মাখাচ্ছে বাবা মার মুখে। গর্ভে যাকে ধারণ করলো সন্তান হয়ে যদি এটাই না রাখো স্মরণ, এমন শাস্তি হোক আর কোনো সন্তান যেন না হয় মায়ের মৃত্যুর কারণ। 1 সেকেন্ডের বর্ষা নাই, 2 দিনের দুনিয়ায় স্বার্থের জন্য মানুষ মুহূর্তে বদলায়। কবর কখন খবর দিবে সেটা কারো জানা নাই। স্রষ্টার কাছে মাফ চাওয়ার আগেই অনেকের হয়ে যায় শেষ বিদায়। প্রয়োজনে পাশে আসে আবার চলে যায় দূরে, থাকতে মূল্য কজন বুঝে, হারালে তো সবারই মন পুরে। খেলা দেখে কষ্ট পেয়েছি, নষ্ট করেছি মূল্যবান সময়। আমার চোখে দেখা প্রায় সব ম্যাচেই ছিল বাংলাদেশের পরাজয়। ব্যস্ততা বেড়েছে জীবনে, খেলা দেখার ইচ্ছে গেছে মোরে।
সময় যা নষ্ট করেছি আর কি পাবো ফিরে। দল থেকে পড়ে গেল বাদ, ক্ষমতার দাপটে জায়গা পেল আনারে খেলোয়াড়। সেখান থেকে ক্রিকেটের ভরাডুবি, যখন হয়ে গেছিল ক্রিকেটার আর রাজনীতিক হাতিয়ার। জীবন সঙ্গী যদি পেয়ে যাও মনের মতো, মুছে যাবে সব পুরনো দিনের ক্ষত।